তো হ্যালো বন্ধুরা, আমি মৃণাল। তো আশা করছি তোমরা ভালো আছো। আজকে যে বিষয়ে জানবো সেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনা যে ভেরিফিকেশন। তো আমরা যে ওয়েবসাইটে চলে এসেছি সেটা হলো socialsecurity.wb.gov.in। ঠিক আছে, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তো তোমরা চাইলে তোমাদের মোবাইল থেকেও বা ল্যাপটপ থেকে চেক করতে পারো বা কম্পিউটার থেকে। তো তোমাদের সার্চ করতে হবে অন্নপূর্ণা যোজনা, অথবা লিখতে পারো socialsecurity.wb.gov.in। তো এটা যাওয়ার পর যে ওয়েবসাইটটা দেখতে পারবে, এটা হচ্ছে অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে একটা বিষয় বলে দিচ্ছি, যখন সার্চ করবে দেখবে socialsecurity.gov.in, যেখানে gov.in থাকবে তার মানে হচ্ছে এটা সরকারি ওয়েবসাইট। ঠিক আছে, অন্য কোনো ওয়েবসাইটে কিন্তু এভাবে লিঙ্ক করবে না, অথবা মোবাইল নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সার্চ করবে না। তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। তো যেহেতু এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনার নতুন আপডেট চলছে, অথবা লক্ষ্মী ভাণ্ডার থেকে অন্নপূর্ণাতে কনভার্ট হচ্ছে, তো সেক্ষেত্রে কি হয়, অনেক অসাধু যে ওয়েবসাইট যারা ইউজ করে থাকে তারা কিন্তু এই ধরনের ফেক ওয়েবসাইট তৈরি করতে পারে। তো অবশ্যই দেখবে socialsecurity.wb.gov.in অর্থাৎ জিওভিটা লেখা আছে কিনা, তো সেটা হলো সিকিউর। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, তো এটা অন্নপূর্ণা যে সরকারি ওয়েবসাইট, ক্লিয়ার এখানে বলা আছে পশ্চিমবঙ্গ সরকার ও গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তো এখানে কি কি ফ্যাসিলিটি রয়েছে বা কীভাবে ভেরিফিকেশন করতে হয় বা এই সব বিষয় যাদের কনফিউশন আছে আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে যেটা বলা আছে অন্নপূর্ণা যোজনার ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তার পাশে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, ক্যাপচা কোড, নিচে পাসওয়ার্ড, তার নিচে রয়েছে ফরগট পাসওয়ার্ড। এই যে ওয়েবসাইটটা সেটা হলো আন্ডার ডেভেলপমেন্ট মোডে রয়েছে, মানে এখনও কিন্তু সেটা কমপ্লিট হয়নি, এটার উপর কাজ চলছে। তো যেই জিনিসটা এখনও কমপ্লিট হয়নি সেখানে ভেরিফিকেশন বা অন্য কিছু হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু অনেকে বলছে যে ভেরিফিকেশন হচ্ছে, ডিটেলস লক্ষ্মী ভাণ্ডারের কী ছিল সেটা এই পোর্টালে চলে আসছে। হ্যাঁ, এটা ঠিক যে লক্ষ্মী ভাণ্ডারের যে ডিটেলসগুলো ছিল সেই পোর্টালে কিন্তু ট্রান্সফার করা হচ্ছে, কিন্তু সেটা কিন্তু পাবলিকলি না, সেটা হচ্ছে অফিসিয়ালি। ঠিক আছে, তার কারণ হচ্ছে এতগুলো ডেটা একটা ওয়েবসাইট থেকে একটা ওয়েবসাইটে বা একটা প্রকল্প থেকে একটা প্রকল্পতে ট্রান্সফার করতে তার সেক্ষেত্রে সময় লাগে। তো এখানে যেটা ভেরিফিকেশন হচ্ছে সেটা আমি দেখে দিচ্ছি। তো AYN24.in এই যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছ গুগলে সার্চ করলে, আবার দেখো উপরে AYN24p.in এই যে ওয়েবসাইটটা আছে, এখানে দেখা যাচ্ছে অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন। তো এখানে বলছে ইন্টিগ্রেটেড বাই নর্থ 24 পরগনা বা PGS ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, মানে নর্থ 24 পরগনা যে জেলা রয়েছে, তো ডিস্ট্রিক্ট যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে তার মাধ্যমে এটা রিলিজ করা হয়েছে, সেটা এখানে মেনশন করা আছে। ঠিক আছে, তো ইনভাইট বাই নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। তো এখানে ব্লক, পৌরসভা, অর্থাৎ যারা ব্লক থেকে বিলং করছে বা পৌরসভা থেকে বিলং করছে তাদের জন্য কিন্তু এখানে প্রথমে ক্লিক করলে সেই যে জেলা আছে তার সেখানে যতগুলো জিপি বা ভাগ আছে তো সেগুলো কিন্তু মেনশন করা আছে। সাপোজ এখান থেকে বারাসাত ক্লিক করা হলো, তো বারাসাতের যারা বিলং করছে তাদের জন্য কিন্তু এই ওয়েবসাইটটা। তার নিচে লাস্ট 4 ডিজিট অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লাস্ট 4টি সংখ্যা এখানে দিতে বলছে, দেওয়ার পর এখানে সার্চ করতে বলছে। তো আমি বলবো এই যে ওয়েবসাইটটা আছে এটা এখন ইউজ না করাই ভালো। তার কারণ হচ্ছে এই বিষয়ে কিন্তু এখনও মেন পোর্টালে কোনো কিছু আসেনি। তো মেন পোর্টালটা আবার দেখে নিচ্ছি। তো মেন যে পোর্টাল আছে সেই পোর্টালে কিচ্ছু নেই, জাস্ট এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার কথা হচ্ছে, ক্যাপচা কোড আর পাসওয়ার্ড। যেহেতু এখানে আইডি জেনারেট করা হয়নি সেখানে পাসওয়ার্ডের কোনো বিষয় নেই। ঠিক আছে, তো আমি এটাই বলবো এখন যে অবস্থা যেটা আছে সেভাবেই থাক, যেন অফিসিয়ালি নোটিফিকেশন ডাইরেক্ট আসবে। তো এই যে ওয়েবসাইটটা আছে socialsecurity.gov.in, এখান থেকে কিন্তু তোমরা ভেরিফাই করতে পারবে যদি প্রয়োজন হয়, অন্যথায় এখনও কিচ্ছু করার প্রয়োজন নেই। ঠিক আছে, তো আশা করছি বোঝাতে পারলাম। তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।